মাইটি অস্ট্রেলিয়া টিম বাংলাদেশ এক্সপ্রেস নাহিদ রানাকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কোনো উইকেট দেবে না, সেটা পরিকল্পনা করে তারা মাঠে নেমেছে। মানে বাংলাদেশ এক্সপ্রেস নাহিদ রানাকে নিয়ে তারা অনেক বেশি রিসার্চ করেছে, অ্যানালাইসিস করেছে যে প্রথম ওয়ানডে ম্যাচে নাহিদ রানার বল যে আমরা খেলতে পারলাম না, 146 150 গতিতে বোলিং করেছে নাহিদ রানা। তার বল খেলতে হিমশিম খেতে হয়েছে এই অস্ট্রেলিয়ারদের ব্যাটসম্যানদেরকে প্রথম ওয়ানডে ম্যাচে। তাই তারা উঠে পড়ে লেগেছে যে নাহিদ রানাকে আমরা কোনো উইকেট দেব না, তার বলগুলো যেন আমরা সহজভাবে খেলতে পারি সেটা নিয়ে বেশি মনোযোগী ছিলেন। নাহিদ রানাকে সামলাবে বলে তারা পরিকল্পনা করেছে। আর অন্যদিকে তাসকিন আর মুস্তাফিজুর রহমান কাজের কাজটা করে দিয়েছে ভাই। মানে 0 রানে প্রথম 3 উইকেট নাই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। মানে বেশি যে চিন্তা করছে নাহিদ রানাকে নিয়ে, মানে নাহিদ রানাকে নিয়ে বেশি চিন্তা করার কারণে এই ফাঁক দিয়ে যে গ্যাপটা তৈরি হয়েছে ওই গ্যাপে কাজ করে দিয়েছে তাসকিন এবং মুস্তাফিজুর রহমান। মানে এটা চিন্তা করা যায় যে মাইটি অস্ট্রেলিয়ার মতো একটা টিমকে মানে 0 রানে 3 উইকেট নাই, এটা কি ভাবা যায়? এটা কি আপনি কখনো কল্পনা করছেন যে বাংলাদেশ যে পেস ইউনিট বলাররা যে এভাবে রাশ করবে? অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা যে বাংলাদেশের পেস ইউনিটের সামনে মানে পাত্তা পাবে না, সেটা তো আমি কখনো কল্পনাই করি না। সত্যি বলতেছি ভাই, যে আমি ভাবিনি কখনো যে মাইটি অস্ট্রেলিয়ার টিম বাংলাদেশের পেস ইউনিটের কাছে এভাবে আত্মসমর্পণ করবে। তারা নাহিদ রানাকে উইকেট দেবে না, ঠিক আছে। কেন বললাম যে নাহিদ রানাকে তারা উইকেট দেবে না? তারা পরিকল্পনা করে নামছে যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আমরা নাহিদ রানাকে কোনো উইকেট দেব না। মানে এটার কারণ হচ্ছে এটা, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বা আমার এটা মনে হয়েছে, আমি পার্সোনালি ভাবে বলতেছি, সেটা হচ্ছে যে প্রথম ওয়ানডে ম্যাচে নাহিদ রানা 10 ওভার বোলিং করে 41 রান দিয়ে 4 উইকেট তুলে নিয়েছে। আর সেই নাহিদ রানা দ্বিতীয় ওয়ানডে ম্যাচে 9 ওভার বোলিং করে 45 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি। এটা হচ্ছে দ্বিতীয় ওয়ানডে বৃষ্টির আগে যে 42 ওভার। আরেকটা কথা বলতেছি, একজন বলার যে প্রতিদিন উইকেট নেবে, প্রতি ম্যাচের মধ্যে সেরা বোলিং করবে, এরকম কিন্তু বিশ্বে কোনো নজিরবিহীন নয়। এই জন্য নাহিদ রানাকে বলতে পারবে না যে এক ম্যাচ ভালো খেলে এখন নাহিদ রানা হারিয়ে গেছে, এটা না ভাই। আমরা দেখছি নাহিদ রানা পাকিস্তানের সাথে কিভাবে ম্যাচ খেলছে, আমরা অস্ট্রেলিয়ার সাথে প্রথম ওয়ানডে ম্যাচটার মধ্যে দেখলাম নাহিদ রানা কিভাবে বোলিং করতেছে। আমি মনে করি যে নাহিদ রানা যদি এই সিরিজে আর কোনো উইকেটও না পায়, তারপরে যে স্পিডে বোলিং করতেছে 150 প্লাস বা 145 প্লাস, এ ধরনের একটা বলার বাংলাদেশে খুবই প্রয়োজন। কারণ এ ধরনের পেস দানব বাংলাদেশের দরকার। আর উইকেট পাক ভাই না পাক কোনো সমস্যা নেই। নাহিদ রানা যদি 50 রানের জায়গায় 60 রানও দেয় তারপরে কোনো সমস্যা নেই আমি মনে করি। তারপরেও নাহিদ রানাকে ক্যারি করা উচিত হবে এবং ক্যারি করবে অবশ্যই, আমি 100% শিওর। কারণ বাংলাদেশ এক্সপ্রেস বলে কথা, যে এই নাহিদ রানা যে স্পিডে বোলিং করতেছে, সবে মাত্র সে দলে আসছে, দলের সাথে কিন্তু সে খাপ খাওয়াই নিতেছে। তার কিন্তু সার্ভিস দেওয়ার অনেক বাকি রয়েছে। আপনারা যদি এটা মনে করেন যে নাহিদ রানা হারিয়ে গিয়েছে, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করেন। কেননা এক ম্যাচ দিয়ে বা 2 ম্যাচ দিয়ে আপনি কোনো প্লেয়ারকে জাজ করতে পারবেন না। আমি বলতেছি নাহিদ রানা পরের ম্যাচটা কামব্যাক করবে এবং দারুণভাবে কামব্যাক করবে। আজকে তাকে নিয়ে অ্যানালাইসিস করে মাঠে নেমেছে অস্ট্রেলিয়ার টিম। এখন আবার পরের ম্যাচে নাহিদ রানাকে অস্ট্রেলিয়ার যে ব্যাটসম্যান আছে তাদেরকে নিয়ে অ্যানালাইজ করে মাঠে নামতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। আপনি যত কথাই বলেন না কেন, যত কিছুই বলেন না কেন, যত উদাহরণ দেন না কেন, আমি বলবো বাংলাদেশ এক্সপ্রেস নাহিদ রানা হি ইজ দ্য বেস্ট। বাংলাদেশের সেরা পেস বোলার, সেরা গতি দানবীয় বোলার নাহিদ রানা। অবশ্যই মাইটি অস্ট্রেলিয়া টিমের সাথে থার্ড ওয়ানডেতে ফিরে আসবে নাহিদ রানা। এমনটা কি আপনি মনে করেন যে আমি যেই কথাটা বললাম যে লাস্টে ওয়ানডেতে নাহিদ রানা কামব্যাক করবে এবং সবাইকে চমকিয়ে দিবে? যেভাবে প্রথম ওয়ানডে ম্যাচে মাইটি অস্ট্রেলিয়ার টিমের ব্যাটসম্যানদেরকে নাকানি চুবানি খেয়েছে, ঠিক তেমনই থার্ড ওয়ানডে ম্যাচে এমনটাই ঘটবে। আমি আশাবাদী। আপনি কি আশাবাদী?